টমেদি বলে মোবাইল কিনবো, মোবাইল একটা লই আইছে। কি একটু কমেন্টে জানাই আছে বেসিক্যালি গাইস, আজকে আছে না টমেদি বলে মোবাইল কিনবো। তো তারা তারা অনেক এই কিছুদিন আগে তারা দিয়ে গেছিলাম, তো তাই আমার কাছে 2-3 মাস লাগবো, এমনি হইতো না, 2-3 মাস পরে লইব। তো এখন দেখা লই, তাই সাক্ষীটা লইতেছি। তারা কইছি আমরা 3 জন আছি, 3-4 জনের মনে করা আছি। মোবাইলটা দিলে খাওয়ান লাগবো গ্রিন পার্কে, বা কিছু বিরিয়ানি খাওয়ান লাগবো। তাই মোবাইল কিনতে কেউ যাবি না, শেষ কথা বিরিয়ানি না খাওয়ালে। বার্থডের খানা তো রয়েছে, বার্থডের খানাটা না তোর আর আমার বার্থডে নাই। যে সময় এই সময় হ্যাঁ তো আকাশ থেকে মোবাইলটা লইবা জানি না তো কথা, ভালো খাওয়ানোর দরকার আছে। তুই শেষ টাকা দিয়েছে বুঝলি, ওই তারা তোরা রাখছিল দিবে তোরা যা আমার কথা কই অর্ডার দে, আমার কথা না টেয়া দে 100 বার, আমার কথা কই অর্ডার দে, খাইয়া আইবি এগরো আইয়া এগরো একটা লকার আছে, আমি রেখেছি এগরো। তুমি দিও আইতা, আমরা তুমি মোবাইল কিনবা তুমি দিবে না, খাইয়া লাগা গিফটটা দেই। তাই খাওয়ানোর কথা বলে বাগে বুঝনি, তাই খাওয়ানোর কথা বলে বাগে। তো হে গাইস, আজকে ইন্ট্রোটা দেওয়া হয়েছে না। তো হে গাইস, গুড মর্নিং, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো দেখছো এর আগে শেয়ার করছি, তাই আছে না মোবাইলটা কিনবে কইতেছে না থেকে জানো নি। তো হঠাৎ এমনি বাড়ির সামনে আইছি, আরে ঘরের সামনে আইছি, তাই আবার ছেলে কইতেছে মোবাইল লইব বলে। কি মোবাইল দেবে তার ইটার নাই, তাই আমার আগের থেকে কইতো তাই আছে না অনেক, আরে অনেক টাকার দাম, আরে ধুর ভালো একটা মোবাইল বের করে দেওয়ার চেষ্টা করতাম। তাই আমার আগে কোনো অক্ষণে রেডমো ফোন, হ্যাঁ বুঝি না তো 15-16 হাজার টাকা আমি দেবো না লইব। তাই আমার আগে করতে তাই আমি আরো ভালো একটা বাজার দিয়ে দিতাম, কিন্তু আর ভালো বাজার বলে ভালো একটা মোবাইল বের করে দিয়ে দিতাম, তা আমার আগে কইছে না। কি টাকা পয়সা? হ্যাঁ ওই তারা করে আবার মিটিং বসে, কারণ তাই মানুষের তো আমারও কইছে না মোবাইল তো বেসিক্যালি গাইস পাসওয়ার্ড তো তাই মোবাইল একটা লই আইছে। এই দেখো কি একটু কমেন্টে জানাই আছে মানে কি তুইছে, আরে কি ওমা এটা পরে সেভ হয়ে যাবে, কাট হয়ে গেছে নতুন কার্ডই নাম দিছে গুডটিন ট্যাবটা। মোবাইলে একটু কমেন্টে আছে মানে লম্বা টম্বা আছে, লম্বা মনে হয় 6.7 দিছে না তো 6.7 এটা কাউন্ট করতে আমি কোন বাড়ি ভিভো কিটা Y29 ভিভো Y29 একটু সার্চ করে কমেন্টে জানাই আছে কিরম। ওই ক্যামেরাটা দেখছো নি, ও সেই ক্যামেরা। তো বেসিক্যালি গাইস এখন যাচ্ছে না বাইক লিয়ে টিলার যাও, বাইক লিয়ে টিলার আমরা শুরু থেকে বড় ফোন তো হাইট টাইট দিয়া জোরে জোরে টিলার দিয়ে দিই। আচ্ছা বাইক লিয়ে টিলার জম লাগতেছে, এমনি ফটো টটো তুলতে পেরেছি। তো দেখতেছে খারাপ খারাপ করে কইতেছে কিছুদিন আইছে অফরোডিং, ও অফরোডিং যাও ডাক্তার অফরোডিং কালকে পারে নেবে পালসার 120 আরে 50 অফরোডিং এর লিখে এক নাম্বার আমি সাইলে না আরো মধ্যে চলে চল চল এ বসুরি কি এদিকে যাবি আ গয়া সালা অফরোডিং করতে করতে ক্ষেতের মাঝখানে রাজা সুজা যে টিলা শুরু থেকে বড় পর্যন্ত আছে না, দূরে দূরে আইতাম আইতে টিলা তখন বাইক লিয়ে আইবা
আরে সেই ওয়েদার লই আছি রে ওয়েদারটা কি জানি দেখতে স্যার কি ফটো তুলবো দেখো ওয়েদারটা কি হইতেছে ও রোদ নাই সেই ভাই ওয়েদারটা লই আইছি তুই বারবার কইতেছিস দেখনি আর এই সাইড হচ্ছে বাঘটা কত অনেক ইট হয়ে গেছে বৃষ্টির মধ্যেও আর টিলাটা তো কাটতে লাগতেছে তোমরা টিলা পুরা কাটতে লাগতেছে সোনামুড়ার আবার দেওয়া যাচ্ছে না এই দেখো চোখে যে দূর ক্যাপচার করতেছে মোবাইলের দূর দেওয়া যাচ্ছে না নাহলে আরো সুন্দর কিন্তু মোবাইল আরে চোখে হ্যাঁ এই দেখো এই দিয়েছি আমরা পুরো টিলাটার উপরে এমন টিলা থাকতো আমরা ভিডিও লিখে নাটক করি কি সুন্দর একটা টিলা থাকতো এই মানে বেশি সামনে যাচ্ছে মাঠে ভিজে থাকলে পরে ওই সামনে সামনে বাড়িটা ওই সামনে আর পুরো বাড়ি লাগে বহুত দিন পর আমরাও আছি কি মনে আরো ঠিক হয়ে গেছে তো চলো কিছু ফটো টটো তুলে দাও তারপরে দেখো হইতেছে বেসিক্যালি গাইজ অনেকক্ষণ ভিডিও টিডিও করার পরে তোমরা ওয়েদারটা জাস্ট দেখো এই দেখো 0.5 দেখাইতেছি দেখো ওয়েদার ওখানে আছে না রৌদ্র আছে তো সেই মানে কি সুন্দর লাগতেছে জানো নি ওয়েদারটা থাকনে আরে রৌদ্রটা থাকনে এত সুন্দর লাগতেছে রৌদ্রটা অনেক ফটো তুলেছি অনেক ওই খালি ফটো দাঁড়া সব ফটো মানে কিতে আইতে জানো নি ওয়েদার সেই আইতেছে সেই রৌদ্রের মধ্যে তুই কিতে আর হেন কিতে হে জায়গা সুন্দর দেখছো নি গেছে গা সেই জায়গা কিন্তু সেই কিতা করতাম সেই জায়গায় এই ব্যাগটা দিয়ে আমরা তিনজন আছি ভিডিও লিখে খালি ভিডিও টিডিও শুট সেই হয়েছে তো আর কি চলো পরে দেখ হইতেছে যাই আলো এই একটা চোখে দেখতেছেন এত বারবার দেখতেছি আমরা বাড়ির সামনে কিন্তু কি সুন্দর আর জায়গা আছে আমরা যাই না দেখো বাই চা তো আইও সোনামুড়া আইলি স্ট্যান্ডের থেকে সামনে ওই তো এই হচ্ছে স্ট্যান্ডে এই হচ্ছে ওই সামনে ব্রিজটা এই ব্রিজটা দিয়ে সোজা এবার দিক দিয়ে একটা রুট ডুবো এই রুটটা দিয়ে দিক দিয়ে উঠুন দিক দিয়ে উঠলে এটা একটা ফাইভ আর কি যারা জানো না তারা এই একটা তো বেসিক্যালি ব্যাপারটা কিটা করছে ব্যাপারটা হইলো গিয়া চলে কিটা বৃষ্টি আইছে হ্যাঁ কালকের মতো না সেম টাইমে বৃষ্টি আইছে তুই আজকে তো নাড়াকুড়ু করছে না নাড়াকুড়া করছে না আমরা ডাইরেক্ট করছে আগে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে ভেবি চল আরে এখন তো গেছে গা ওই তা সিলেতেছে তাই কি জানো মোবাইলের মধ্যে আইলে তার স্টাইল তার কথা কই না সব কিছু পরিবর্তন হয়ে পড়ে আমি এটা দেখছি সব সময় দেখছি তার আর আমরা রিয়েলিটির মধ্যে যেমন আমরা থাকে না কে জানি আমি তার মধ্যে দিয়ে ফাল্টে যেতাম না কোনোদিন রিয়েলিটির মধ্যে আনলে তোমরা দেখামো তাই রিয়েলিটির মধ্যে কিটা করে বুঝছো আর এখন যাইতেছি বিমানটার দিকে এখন সামথিং 5:30 কি 6টা এরকম বাজো বেশি একটা বাজো না কারণ 4:42 না 43 আমি ঘরে আসছিলাম কারণ ওই তাতে সামনে যার বাইক দিয়ে গেছিলাম তো এটা হচ্ছে আমার ও বুটন দে আর তোর মুসাতো আর কি তো তোর মুসাতো বাইরে কিছু ভিডিও বানাইছি কিছু ফটো তুলেছি তে আবার এডিট করে দিছি তো যেহেতু এডিট করতে সময় লাগে তো এই কিছুটা সময়ের মধ্যে আছে না এডিট করে দিছি তো এডিট করে দেওয়া নেই তো এখন বাড়ি যেতেছে গা আমি এখন তার দিকে যাচ্ছি কারণ তো কিছু বড়ি টুড়ি আনবো তো আমারও কইতেছে আর কি কন্টিনিউতে যাইতাম তো এই কারণে তারা দিকে যাইতেছি বৃষ্টির সিজনটা কার ভালো লাগে একটু কমেন্টে জানা গেছে অনেক ধরনের বলে ভালো লাগে আমাদের দিকে ভিডিওর মধ্যে কইছিলাম অনেকজনের বলে বৃষ্টির সিজনটা অনেক ভালো লাগে কিরে ভালো লাগে আমি কইতে পারি না তারা বলে বৃষ্টির সিজনটা অনেক হ্যাঁ একটা সময় মজা লাগে যেরকম সময়টা আমি কই কোন সময় মজা লাগে ওই যে ওয়েদারটা কি হইতেছে ভাই সাপ
এরকম তুমি মনে করো ঘুমাইতেছ, সকালের দিকে বৃষ্টিতে হইলে, মানে যে সময় ভোরের দিকে তুমি ঘুমাইতেছ বৃষ্টিতে হইলে সেই মজা লাগে ঘুমাইতে। আর একটা গভীর রাত্রে, হ্যাঁ গভীর রাত্র বৃষ্টি এলে মজা মানে সেই মজা লাগে ঘুমাইতে। এই দুইটার সময় আর সময় আছে নি, আর সময় নেই। রাত্রে একটু মনে করো বৃষ্টি এলে মজা লাগে, এই দিকে একটু মজা লাগে বুঝলি গরমের সিজনে। আর এমনও বৃষ্টি না গড়টর ভাঙ্গা লয়ে যাবে, নর্মালও একটু ঠান্ডা যাতে থাকে এরকম বৃষ্টিও। তুফান হইবা ঢল, বৃষ্টি হইতেও গেলে বন্ধ হয়ে থাকা, মানে বৃষ্টির কথা কইলে পুরো বন্ধ হয়ে থাকা। আমরা গ্যাসের বছর আছে না যে বন্যাটা হয়েছিল না, তো আমরা মনে করছিলাম না বন্যা হইব। তো 1-2 দিন এমনি বৃষ্টি হইতেছিল, তো বৃষ্টি হইতে লাগাতার লাগিয়ে গেছে বৃষ্টি হইতে, এবার পুরো বন্ধ হয়ে গেছে। ফাইনালি আমরাও বন্যা দেখলাম। বাস্তবতা। আর তো এই ভিডিওটা এডিট করে দেওয়া নেই, অনেক খুশি হয়ে গেছে, কারণ আমার দিদির একটা ভিডিও এডিট করে দিয়েছিলাম, তার আইডির মধ্যে না ফার্স্ট 3000 না 4000 ভিউজ গেছে। তো লাইকও গেছে 300 না 400 জানি। তাই এটা দেখে যা তোর লিগে আমার তোর এডিট হয়েছে, তাই মানে বারবার এই কথাটাও কইতেছে আর কি, আমারও ভালো লাগতেছে তাইও কইতেছে। তো একটু এডিটের কামাল আর কি, বুঝলি। আর আমি আছে না যে সময় থেকে মোবাইলে এটা বিতান করি, মানে ভিডিও সম্বন্ধে এটা আকর্ষণ বেশি যেতেছিল, এই সময় থেকে আমি এডিট করতে 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 অনেক এডিট করে লেছি। তো এডিট করতে করতে একটা এক্সপিরিয়েন্স আছে না, তো এই এক্সপিরিয়েন্সে এটা করে দিয়েছি আর কি। আর কেউ একটু টেকনোলজি একটু বেশি আর কি, বুঝলি। তো এই যারা নতুনের থেকে শুরু করে তারা নতুনের থেকে পারে, মানে প্রথম অল্প তাড়াতাড়ি নতুন শুরু করে তারা কিছুদিনের মধ্যে পারলা। আর যারা মনে করো 2-3 বছর কষ্ট করে শিখলেও পারে না, এটি টেকনোলজি। তো আর কি চলো, অনেক কথা কইলেছি না, অনেক কথা কইলেছি, দেখুন তারা দিকে যায়, তারপরে কন্টিনিউ নিতে আসে দাঁড় রয়েছে কন্টিনিউ করতে আমার দলকে। তো বেসিক্যালি গাইজ একটা জিনিস তোমরা লোক শেয়ার করতাম, অখন কি দিতেছে, অখন দিতেছে কিন্তু আমরা জানি অখন বিকেল, তোমরা বিকেল করবে না আমি কইতারি না। সূর্য কিন্তু ডুববে সবসময় এদিক দিয়ে, এদিক দিয়ে সূর্য ডুবে, সামনে দিয়ে সূর্য উঠবে, পূর্ব দিক দিয়ে সূর্য উঠে, পশ্চিম দিক দিয়ে সূর্য ডুবে। হ্যাঁ এই দিয়ে উল্টো হইতেছে, সেদিক দিয়ে লাল অনের কথা আকাশ হয়েছে আর এদিক দিয়ে রয়েছে, মানে কিতা কইতাম এদিক দিয়া আর এদিক দিয়া। তো গাইস আজকের ভিডিওটা বেশি বড় করতেছে না, কারণ বেশি বড় হয়ে গেছে। তো আজকের ভিডিও দূরে থাকতেছি। তো হে গাইস আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটু সাপোর্ট আমার অনেকটা মোটিভেট করে, তো প্লিজ কিপ সাপোর্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার ভাই, লাভ ইউ।